তারা মুগ্ধ হয়েছেন। পৃথিবীর বড় বড় ব্যক্তিরা কত উদাহরণ আপনাদের মাঝখানে দেব। এর আগে আমি অনেক উদাহরণ দিয়েছি। হে তরুণ যুবকেরা শুনুন, কেসিয়াস কেলে থেকে টাইসন, গ্যারি মিলার থেকে জেনিফার, মাইকেল জ্যাকসন, ইলিমা দিমাত্রিয়াঙ্কো থেকে মিস্টার ডিউ ডেভিস, সেখান থেকে মিস্টার ব্রেইল। ভাই আমার, দোস্ত আমার, পৃথিবীর নামি দামি ব্যক্তিরা আজকে বিশ্ব নবীর শিষ্য হয়েছে। হে জওয়ান যুবকেরা, কাবা শরীফের চত্বরে একজন ব্যক্তি ঘুরে বেড়াচ্ছেন, উমরা হজ করছেন, তওয়াফ করছেন, পরনে একটা ইহরামের কাপড়, শরীরে একটা ইহরামের কাপড়, খালি মাথায়। ওখানে মাথায় টুপি দেয়া যায় না বাবা। যখন আপনি তওয়াফ করবেন তখন আপনি মাথায় টুপি দিতে পারবেন না। ওই দুটো থান, দুটো ইহরামের কাপড় আপনার শরীরে থাকবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা, শরীরের কিছু অংশ বের হয়ে থাকে। মহিলাদের জন্য আলাদা সিস্টেম, মহিলারা পুরো শরীরটাই ঢেকে থাকে। আর পুরুষদের জন্য দুটো থান শুধু পরতে হয়, দুটো ইহরামের কাপড় শুধু পরতে হয়। একজন ব্যক্তি তওয়াফ করছেন, তার হাতগুলো দেখা যাচ্ছে, সারা হাতেতে তার ট্যাটু, সারা হাতেতে তার ট্যাটু করা। তার মুখমণ্ডলটা দেখা যাচ্ছে, সারা মুখমণ্ডলটাই ট্যাটু করা। তার ঘাটটা দেখা যাচ্ছে, ঘাটটাতে ট্যাটু করা। শরীরের যে অংশগুলো দেখা যায় সেই অংশতেই তার ট্যাটু করা। ভাই আমার, কিছু মানুষ ভিডিও করলো, ইন্টারনেটে ভাইরাল হলো। মানুষ প্রশ্ন করলো ব্যাপারটা কি। এইরকম একজন ব্যক্তি, একজন ট্যাটু ম্যান, সে নাকি কাবা শরীফে তওয়াফ করছে, কেউ কোনো বাধা দেয়নি। এরকম করে কি হজ পালন হয়? হে তরুণ যুবকেরা, পরে জানা গেল ওই ব্যক্তি সাধারণ কোনো ব্যক্তি নয়। ওই ব্যক্তিটা হলেন পৃথিবী বিখ্যাত মার্কিন একজন ব্লগার। পৃথিবী বিখ্যাত মার্কিন একজন ব্লগার, তার নাম হলো মিস্টার জোসেফ। মিস্টার জোসেফ তিনি ঈমান কবুল করে ইব্রাহিম নাম নিয়েছেন, বিশ্ব নবীর শিষ্য হয়েছেন। আদি পিতা হযরত ইব্রাহিম নবীর, জাতির পিতা ইব্রাহিম নবীর নামে নিজের নামটাকে নামাঙ্কিত করেছেন। তিনি হজ করতে গেছেন, কিন্তু তার শরীরে এমন কিছু ট্যাটু আছে যে ট্যাটুগুলো কোনো মেডিসিন দিয়ে তোলা যায় না, এগুলো সারা জীবনের মতো শরীরে রয়ে যায়। তার জন্য আলেম
হলো এটা, আমি একটা ছোট্ট গরিব পরিবার থেকে উঠে এসেছি। আমার পূর্বের স্মৃতিগুলো আপনাদের কাছে স্মৃতিচারণ করি শুনুন। আমার পিতা ছিলেন একজন ইমাম সাহেব। হে তরুণ যুবকেরা, আমি মুসলমান ঘরের সন্তান। বাড়ি আমার আফ্রিকার একটা ছোট্ট গরিব দেশ সেনেগাল। সেই সেনেগাল থেকে আরো প্রায় 400 মাইল দূরে একটা গরিব গ্রাম। সেই গ্রামের ছেলে আমি, সাদিও মানে। আমি কিভাবে এই জায়গায় পৌঁছালাম তবে শুনুন, পরে আপনার প্রশ্নের আনসার দিচ্ছি। আমি ছোট্টবেলা থেকে লক্ষ্য করলাম আমার দেশের মানুষ অনাহারে ওয়ার্তাহারে দিন কাটায়, অনাহারে ওয়ার্তাহারে দিন কাটায়। আমার দেশের মানুষ বড় গরিব, একেবারে পুয়ার একটা কান্ট্রি। ভাই আমার তরুণ যুবকেরা, আমার দেশের মানুষ বড় কষ্ট করে দিন যাপন করে। আমার গ্রামের মানুষ খালি পায়ে অনেক ছেলেরা বড় হয়, আমিও খালি পায়ে দীর্ঘদিন ধরে বড় হয়েছি। ছোটবেলায় হঠাৎ করে আমি দেখলাম আমার গ্রামের মানুষ, দেশের মানুষ, আমার দেশ যখন সেনেগাল ফুটবল খেলার দিকে এগিয়ে গেল, তখন আমার দেশের গরিব দুঃখী মানুষদের মুখে হাসি ফুটল। আমি সেই সময় ঠিক করেছিলাম আমিও ফুটবল খেলার মধ্যে দিয়ে আমার দেশের মানুষের মনেতে হাসি ফোটাবো। আমি কেন ফুটবলের কথা বলছি শুনুন, কারণ আমি ফুটবল খেলা যে পছন্দ করি তা নয়, আমি ব্যক্তিগত আমার কথা বলছি। এবং ফুটবল খেলা চলবে কি চলবে না, আমি আমার ব্যক্তিগত দিক থেকে বলি, ফুটবল খেলা আমি পছন্দ করি না। ইসলামের দৃষ্টিতে ফুটবল খেলা অপছন্দনীয়। তার থেকে বেটার দেন ক্রিকেট, বা আমার বেটার দেন ব্যাডমিন্টন, আরো অন্যান্য খেলা আছে। কারণ ফুটবলই এমন একটা খেলা যে খেলা পাটা শরীরে লাগে, পাটা মুখে লাগে, পাটা গায়ে লাগে, পাটা বা আমার মাথায় লাগে, শরীরের বিভিন্ন অঙ্গে বা আমার হতে পারে। তো আমি সে প্রসঙ্গে যাচ্ছি না, সেটা আপনি কিভাবে দেখবেন সেটা পরের ব্যাপার। এই কথাটা বলা দরকার আছে বলে আমি বলছি। সাদিও মানের এই বক্তব্যটা বলার দরকার আছে বলে আপনাদের মাঝখানে বলছি। হে তরুণ যুবকেরা, আমি ব্যক্তিগতভাবে ফুটবল পছন্দ করি না। শরীর চর্চার জন্য যেগুলো খেলা দরকার সেগুলো খেলতে পারেন, ব্যাডমিন্টন খেলতে পারেন, ভলিবল খেলতে পারেন, ক্রিকেট খেলতে পারেন, আপনি ব্যায়াম করতে পারেন, জিম করতে পারেন, ক্যারাটে খেলতে পারেন, কিন্তু জুয়া চলবে না। ইসলামে জুয়া নিষেধ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, শরীর চর্চার জন্য কিছু খেলা আপনি খেলতে পারেন, কিন্তু ইসলামিক খেলা
কিছু নাই যে মোবাইলে নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মোবাইলের অ্যাপের মধ্যে একটা কোরআন মাজিদের অনুবাদের একটা অ্যাপ ডাউনলোড করে নাও। বিশ্বনবীর জীবন জিন্দেগির একটা অ্যাপ ডাউনলোড করে নাও। নামাজ শিক্ষার একটা অ্যাপ ডাউনলোড করে নাও। তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। মরার আগে অন্তত আল্লাহর কালাম, রাসূলের হাদিস, বিশ্বনবীর জীবনী আর নামাজ সুন্নাহর আদর্শ বুকে নিয়ে কবরে যেতে পারবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কোম্পানি যখন কোন প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে সঙ্গে একটা পুস্তিকা দেয়, সঙ্গে একটা পুস্তিকা দেয়। ওই পুস্তিকাতে লেখা থাকে প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার করা যায়। এসি কিনেছেন, পুস্তিকা পেয়েছেন। ফ্রিজ কিনেছেন, পুস্তিকা পেয়েছেন। মোবাইল কিনেছেন, পুস্তিকা পেয়েছেন। ল্যাপটপ কিনেছেন, পুস্তিকা পেয়েছেন। আমার আল্লাহ তাআলা মানুষ নামক প্রোডাক্ট পৃথিবীতে যখন থেকে দেওয়া শুরু করেছেন, এই মানুষ নামক প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার হবে প্রতিনিধির কাছে এক একটা পুস্তিকা আমার আল্লাহ সময়ে সময়ে দিয়ে দিয়েছেন। হযরতে আদম নবীর জামানায় মানুষ নামক পুস্তিকা কেমন ভাবে ব্যবহার হবে আদম নবীকে প্রতিনিধি করেছেন, আদম নবীর কাছে সহিফা দিয়েছেন। ইব্রাহিম নবীর জামানায় মানুষ নামক প্রোডাক্ট কেমন ভাবে ব্যবহার হবে ইব্রাহিম নবীকে ভাই আমার প্রতিনিধি বানিয়ে ইব্রাহিম নবীর কাছে সহিফা পুস্তিকা দিয়েছেন। হযরতে দাউদ নবীর জামানায় মানুষ নামক প্রোডাক্ট আমার আল্লাহ পৃথিবীতে দিয়েছেন। মানুষ নামক প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার হবে মানুষের প্রতিনিধি করে হযরতে দাউদ নবীর কাছে জাব্বুর শরীফ দিয়েছেন। মুসা নবীর জামানায় আমার আল্লাহ মানুষ নামক প্রোডাক্ট পৃথিবীতে পাঠিয়েছেন। মানুষ নামক প্রোডাক্ট কেমন ভাবে ব্যবহার হবে মানুষের প্রতিনিধির কাছে হযরতে মুসা নবীর কাছে আমার আল্লাহ তাওরাত শরীফ একটা পুস্তিকা দান করে দিয়েছেন। ঈসা নবীর কাছে অনুরূপ মানুষ নামক প্রোডাক্টের জন্য ইনজিল শরীফ দিয়েছেন। আর আমার আপনার নবীর সাহাবী, আমার আপনার নবীর ভক্ত, আমার আপনার নবীর উম্মত সমস্ত নবীদের উম্মতের থেকে বেশি হবে। আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের দিনে 120টা লাইন হবে। সারা পৃথিবীর স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছিল বা আসবেন সব মিলিয়ে 120টা লাইন। এই 120টা লাইনের মধ্যে আমি আখেরি জামানার পয়গম্বর আমার উম্মতের সংখ্যা হবে 80টা লাইন। এই 80টা লাইন পৃথিবীর জমিনে মানুষ নামক প্রোডাক্ট পৃথিবীতে এসেছেন বা আসবেন তাদের জন্য আমার আল্লাহ আমার আপনার নবীকে প্রতিনিধি পাঠিয়ে একটা পুস্তিকা দিলেন, কিতাব দিলেন। সেই কিতাবটা শ্রেষ্ঠ, গ্রেটেস্ট এবং লেটেস্ট কিতাব। সেই কিতাবটার নাম হলো আল কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? আর জোরে হবে না? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবী সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। মুসলমান, সেই নবী আপনার আমার কাছে দীর্ঘ 23 বছর ধরে আল্লাহ প্রদত্ত কিতাব কোরআন মাজিদ দিয়ে দিয়েছেন। কোরআন মাজিদ আমার আপনার জন্য মানুষ কিভাবে চলবে প্রতিনিধির কাছে আল্লাহ পুস্তিকা পাঠিয়েছেন। কিন্তু দুর্ভাগ্য 99 বা 95% মুসলমান কোরআন মাজিদের ভিতরে কি আছে আমরা জানি না।